যেই মুহূর্তে ছেলেটি প্রথম লটারির টিকিট ঘষলো, তার গলায় থাকা লকেটটা আবারও ঝলমল করে উঠল। ছেলেটি হেসে বলল, দেখে মনে হচ্ছে আমারও ভাগ্য আমার পক্ষেই আছে। আর সত্যিই তাই হলো। সে এক এক করে 15টা টিকিট ঘষে দেখলো, প্রতিটিতেই সে 1000 টাকা থেকে শুরু করে 10,000 টাকা পর্যন্ত জিতে গেছে। বিক্রেতা অবাক হয়ে বলল, আমি এত বছর ধরে লটারির টিকিট বিক্রি করছি, কিন্তু এমন ভাগ্যবান মানুষ কখনো দেখিনি। একসাথে এতগুলো টিকিট জেতা সত্যি অবিশ্বাস্য। কিছুক্ষণের মধ্যেই লটারি সেন্টার থেকে টাকা পাঠানো হলো, আর ছেলেটি যখন এক গাদা নগদ ক্যাশ হাতে পেল, সে ভাবতে লাগলো, আমি শুধু একটা ভালো কাজ করেছিলাম, আর তার বিনিময়ে এত বড় বড় পুরস্কার পেয়ে গেলাম। এখন ভাবতে হবে এই টাকাগুলো কোথায় বিনিয়োগ করব, কিভাবে আরো দ্রুত ধনী হওয়া যায়। ঠিক তখনই হঠাৎ করে বাতাসে উড়ে আসা একটা কাগজ তার সামনে পড়লো। সে কাগজটা তুলে দেখলো, এটা এক নিখোঁজ শিশুকে খুঁজে পেলে 3 লাখ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা। ছেলেটি ভাবতেই তার লকেটটা আবার হালকা আলো ছড়াতে শুরু করলো। সে হেসে বলল, মনে হচ্ছে এইবার এই পুরস্কারটাও আমার ভাগ্যেই লেখা আছে। ঠিক তখনই সে সামনে দেখলো এক সন্দেহজনক লোক একটা ছোট ছেলেকে টানতে টানতে নিয়ে যাচ্ছে। ছেলেটি চিৎকার করে বলল, থামো, এই ছেলেটি তো পোস্টারে থাকা শিশুটি। সে আশেপাশের লোকজনকে ডেকে বলল, দ্রুত আসুন, এই লোকটা বাচ্চাকে চুরি করছে। চারিদিকে মানুষ ছুটে এলো, আর তারা মিলে শিশুটিকে উদ্ধার করলো ও অপরাধীকে ধরে ফেললো। কিছুক্ষণের মধ্যেই পুলিশ এসে গেল। সবাই ছেলেটির সাহস ও বুদ্ধিমত্তার প্রশংসা করতে লাগলো। পুলিশ বলল, তুমি আজ সত্যিকারের বীরত্বের কাজ করেছো। তারা তাকে একটি সম্মাননা সদন এবং 5,000 টাকার একটি বীরত্বের পুরস্কার দিল। এরপর শিশুটির বাবা মাও সেখানে পৌঁছালেন। তাদের চোখে জল, আর তারা আবেগে বললেন, যদি তুমি না থাকতে তাহলে হয়তো আমাদের সন্তান আজ পৃথিবীতে থাকতো না। ছেলেটি বিনয়ীভাবে হেসে বলল, না না, এটা আমার কর্তব্য ছিল। কিন্তু বাবা মা বললেন, দয়া করে আমাদের কৃতজ্ঞতা গ্রহণ করো। এই 3 লাখ টাকা তোমার প্রাপ্য। তুমি যেভাবে আমাদের সন্তানকে ফিরিয়ে দিয়েছো, এটা তোমার ভালো কাজেরই পুরস্কার। সেই দিন ছেলেটি গভীরভাবে বুঝতে পারলো, ভিখারির দেওয়া সেই লকেটটা সত্যি তার জীবনের সৌভাগ্য এনে দিয়েছে।